আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা পাই চার্টের ব্যবহার দেখব। কিভাবে পাই চার্ট দিয়ে ইউজার ডিভাইস ব্যবহার উপস্থাপনা করব এবং দেখা যাচ্ছে যে পাই চার্ট দিয়ে আমরা যেমন ডিভাইস কোন মোবাইলে যেমন মোবাইলে 600 ইউজার, ডেস্কটপে 300 ইউজার, ট্যাবলেটে 100 ইউজার। সিনারিও হলো আপনি একটি ওয়েবসাইট ভিজিটর, কোন ডিভাইস দিয়ে এসেছে সেটা দেখতে চাই। ধরেন কোন ডিভাইস দিয়ে আমার ওয়েবসাইটে ভিজিটর এসেছে সবচেয়ে বেশি, এটা আমরা দেখতে চাই। ডিভাইস অনুযায়ী ইউজারের ট্রেন্ডটা আমরা বুঝতে চাই, এটা আমরা পাই চার্ট দিয়ে ব্যবহার করব। ইনসার্ট দিব, চার্টে যাব, চার্টে গিয়ে আমরা পাই চার্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ইউজার এসেছে আমার ওয়েবসাইটে। দেখা যাচ্ছে যে মোবাইলে সবচেয়ে বেশি 60%, 60% ইউজার মোবাইল ডিভাইস থেকে অ্যাক্সেস করছে আমার ওয়েবসাইট ফর এক্সাম্পল। তারপর ডেস্কটপ থেকে অ্যাক্সেস করছে 30% এবং ট্যাবলেট থেকে অ্যাক্সেস করছে 10%। তাহলে এটা ক্লিয়ারলি ভিজিবল সবচেয়ে বেশি বেশি ইউজার আমাদের কোত্থেকে এসছে মোবাইল থেকে, সবচেয়ে কম ইউজার কোত্থেকে এসেছে ট্যাবলেট থেকে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পাই চার্ট রিপ্রেজেন্ট করা হয় এবং এই ডেটার ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখছি এইটা। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।